দেখো ভাই, বিল্টু একদিন একটি ভাঙা সাইকেল চালাচ্ছিল, যেটি দেখে তার বাইক চালানো বন্ধুরা হাসাহাসি করতে থাকে। তাই বিল্টু কান্না করে দেয়, কারণ তার পকেটে কোনো টাকা ছিল না বাইক কেনার মতো। এরপর বিল্টু একটি রেস্টুরেন্টে খাবার দেওয়ার কাজ শুরু করে, আর সেখান থেকে কিছু টাকা পায়। আর বাজারে ফলের দোকান দিয়ে সেখানে ফল বিক্রয় করা শুরু করে, সেখান থেকেও বিল্টু কিছু টাকা পায়। কিন্তু এরপর বিল্টুর সাথে যা হলো সেটি দেখলে তুমিও কান্না করে দিবে। কিন্তু এরপর বিল্টু কাজ করে অনেক টাকা জমিয়ে ফেলে, আর একটি বাইকের শোরুমে যায় এবং সেখান থেকে একটা রয়্যাল এনফিল্ড কিনে চালাতে শুরু করে, যেটি দেখে তাকে হাসাহাসি করতে থাকা তার বন্ধুরা অবাক হয়ে যায়। আর বল্টু আস্তে ধীরে অনেক বড় লোক হয়ে যায়। দেখো ভাই, বিল্টু আমার মতো একটি ভাঙা ফোন চালাচ্ছিল, যেটি দেখে তার আইফোন চালানো বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করে। তাই বিল্টু কান্না করে দেয়, কারণ তার কাছে ভালো ফোন কেনার মতো কোনো টাকা ছিল না। এরপর বিল্টু একটি 50 তলা বিল্ডিং এর ডিলিং এর কাজ শুরু করে, আর কাজ পরিষ্কার করার কাজটাও বল্টু নিয়ে নেয়। তাছাড়া বল্টু কনস্ট্রাকশন সাইডেও কাজ শুরু করে। রাত দিন এক করে বৃষ্টির মধ্যে ভিজে বিল্টু কাজ করতেছিল। কিন্তু এরপর বিল্টুর সাথে যা হলো সেটি দেখলে তুমি কান্না করতে বাধ্য হবে। কিন্তু এরপর বিল্টু রাত দিন এক করে কাজ করে অনেক টাকা জমিয়ে ফেলে, আর একটি অ্যাপেলের শোরুমে গিয়ে সেখান থেকে আইফোন 15 প্রো ম্যাক্স কিনে নেয়, যেটি দেখে তাকে নিয়ে হাসতে থাকা তার বন্ধুরা অবাক হয়ে যায়। দেখো ভাই, আজকে বিল্টুর জন্মদিন ছিল, কিন্তু তার জন্মদিনের আয়োজন দেখে তার বড়লোক বন্ধুরা হাসাহাসি করতে থাকে, যার ফলে বিল্টুর অনেক মন খারাপ হয়ে যায়। আর সে কান্না শুরু করে, কারণ তার কাছে বড় কেক কেনার মতো কোনো টাকা ছিল না। তাই এবার বিল্টু রেস্টুরেন্টে কাজ শুরু করে, আর সেখান থেকে অল্প কিছু টাকা পায়। এরপর বিল্টু একটি কনস্ট্রাকশন সাইডে কাজ শুরু করে, আর সেখান থেকে অল্প কিছু টাকা পায়। আর অবসর সময়ে বিল্টু রাস্তায় গিয়ে রিক্সা চালায়, যার ফলে সেখান থেকে বিল্টুর কিছু আয় হয়। আর একটা মুভি থিয়েটারে ঝাড়ু দেওয়ার কাজটাও বিল্টু নিয়ে নেয়। কিন্তু এত পরিশ্রম করার পরও শেষে বিল্টুর সাথে যা হলো সেটা দেখলে তুমি কান্না করে দিবে। এরপর বিল্টু দিনরাত পরিশ্রম করে অনেকগুলো টাকা জমিয়ে ফেলে, আর একটা কেকের দোকানে গিয়ে বড় একটা কেক নিয়ে আসে। এরপর একটা ল্যাম্বরগিনি শোরুমে যায়, আর সেখান থেকে একটা গাড়ি কিনে নিয়ে আসে। ফলে বিল্টু অনেক বড় লোক হয়ে যায়, আর যেটি দেখে তার সেই বড় লোক বন্ধুরা অবাক হয়ে যায়। দেখো ভাই, গরিব বিল্টু পিজ্জা কুড়িয়ে খাচ্ছিল, যেটি দেখে তার বড় লোক বন্ধুরা হাসাহাসি করতে থাকে। তাই বিল্টু কান্না করে দেয়, কারণ তার কাছে পিজ্জা কেনার মতো কোনো টাকা ছিল না। তাই এবার বিল্টু কনস্ট্রাকশন সাইডে কাজ করতে থাকে, যার ফলে বিল্টু সেখান থেকে কিছু টাকা পায়। আর একটি বিল্ডিং এ পেইন্ট করার কাজটাও বিল্টু নিয়ে নেয়, আর সেখান থেকেও কিছু টাকা পায়। অবসর সময় বিল্টু রাস্তায় গিয়ে আইসক্রিম বিক্রি করে। কিন্তু এত দিনরাত পরিশ্রম করার পরে শেষে বিল্টুর সাথে যা হয়েছিল সেটি দেখলে তুমিও কান্না করে দিতে বাধ্য হবে। কিন্তু এরপর আমরা দেখি বিল্টু দিনরাত পরিশ্রম করে অনেকগুলো পয়সা জমিয়ে ফেলে, আর একটি পিজ্জা শোরুমে গিয়ে একটি পিজ্জা কিনে নেয়, যেটি দেখে তার বড়লোক বন্ধুরা অবাক হয়ে যায়। এরপর বিল্টু বাড়িতে গিয়ে তার ছেলের সাথে এই পিজ্জাটি খেতে থাকে। দেখো ভাই, একদিন বিল্টু ময়লা কুড়াচ্ছিল, যেটি দেখে তার বড়লোক বন্ধুরা হাসাহাসি করতে থাকে। তাই বিল্টু কান্না করে দেয়। এরপর বিল্টু সেখান থেকে ময়লা কুড়িয়ে অবসর সময় একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন সাইডে কাজ শুরু করে, আর একটি ঘরে পেন্টিং এর কাজটিও বিল্টু নিয়ে নেয়। বিল্টু রাস্তার ধারে জুতা পরিষ্কার করার কাজটিও করতে থাকে, আর একটি কোম্পানিতে ওয়েল্ডিং এর কাজটিও করে ফেলে বিল্টু। কিন্তু বিল্টুর এত পরিশ্রম করার পরেও শেষে বিল্টুর সাথে যা হয়েছিল সেটি দেখলে তুমি কান্না করে দিবে। এরপর বিল্টু দিনরাত পরিশ্রম করে অনেকগুলো টাকা জমিয়ে ফেলে, আর একটি কাপড়ের শোরুমে গিয়ে সুন্দর সুন্দর কাপড় কিনে ফেলে, যেটি দেখে তার বড় বন্ধুরা অবাক হয়ে যায়। এরপর বিল্টু তার গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে যায়, আর একটা ল্যাম্বরগিনি শোরুমে গিয়ে ল্যাম্বরগিনি কিনে সেটি রাস্তায় চালাতে শুরু করে। দেখো ভাই, বিল্টু একদিন ডোরিমনের ময়লা পুতুল নিয়ে খেলতেছিল, কিন্তু এটি দেখে তার বড়লোক বন্ধুরা হাসাহাসি করতে থাকে, যেটি দেখে বিল্টু কান্না করে দেয়, কারণ তার কাছে নতুন ডোরিমনের পুতুল কেনার মতো কোনো টাকা ছিল না। তাই বিল্টু এবার কেএফসি তে খাবার বিতরণ করার কাজ শুরু করে, আর সেখান থেকে অল্প কিছু টাকা ইনকাম করে। এরপর একটি কফি শপে কাজ শুরু করে, আর সেখান থেকেও বিল্টু অল্প কিছু টাকা পায়। এরপর বিল্টু একটি বাতের হোটেলেও কাজ শুরু করে, আর সেখান থেকে অল্প কিছু টাকা পায়। কিন্তু এত পরিশ্রম করার পরও বিল্টুর সাথে যেটি হয়েছিল সেটি দেখলে তুমি কান্না করে দিবে। কিন্তু এরপর বিল্টু আস্তে আস্তে অনেকগুলো টাকা পয়সা জমিয়ে ফেলে, আর একটি টয় স্টোরে গিয়ে অনেকগুলো পুতুল কিনে নিয়ে আসে, যেটি দেখে তার বড়লোক বন্ধুরা অবাক হয়ে যায়। দেখো ভাই, একদিন বিল্টু ময়লা খেলনা প্লেন নিয়ে খেলতেছিল, যেটি দেখে জেট প্লেনে বসে থাকা তার বড়লোক বন্ধুরা হাসাহাসি করতে থাকে। তাই বিল্টু সজোরে কান্না করে দেয়, কারণ তার কাছে প্লেন কেনার মতো কোনো টাকা ছিল না। তাই এবার বিল্টু রাস্তায় জুতো পরিষ্কার কাজ শুরু করে, যেখান থেকে সে অল্প কিছু টাকা পায়। অবসর সময় বাজারে গিয়ে কাঁঠাল বিক্রি করা শুরু করে বিল্টু, ফলে সেখান থেকে বিল্টু সামান্য কিছু আয় হয়। আর বিল্টু ফল দোকানে গিয়ে ফল বিক্রি করতে শুরু করে, যার ফলে সেখান থেকে অল্প কিছু টাকা পায়। এরপর বিল্টু একটি কনস্ট্রাকশন সাইডে কাজ শুরু করে, কিন্তু এত পরিশ্রম করার পর শেষে বিল্টুর সাথে যা হলো সেটি দেখলে তুমি কান্না করে দিবে। কিন্তু তার আগে এই ছবিটি যদি তুমি সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমার নামের প্রথম অক্ষর কি সেটি কমেন্টে বলে যাও। এরপর বিল্টু দিনরাত পরিশ্রম করে অনেকগুলো টাকা জমিয়ে ফেলে, আর একটি খেলনা শোরুমে গিয়ে অনেকগুলো খেলনা প্লেন কিনে আনে, যেগুলো সে তার বাচ্চাদের সাথে খেলতে শুরু করে। আর বল্টু যখন অনেক টাকা হয়ে যায়, বিল্টু এয়ারপোর্টে গিয়ে একটি প্লেন ভাড়া করে নিয়ে চালাতে শুরু করে, যেটি দেখে তাকে নিয়ে হাসতে থাকা বন্ধুরা অবাক হয়ে যায়। দেখো ভাই, বিল্টু একদিন ময়লা থেকে কুড়িয়ে চিকেন রোল খাচ্ছিল, যেটি দেখে তার বড়লোক বন্ধুরা হাসাহাসি করতে থাকে। এবার বিল্টু কান্না করে দেয়, কারণ তার কাছে চিকেন রোল কেনার মতো কোনো টাকা ছিল না। তাই এবার বিল্টু একটি রেস্টুরেন্টে কফি বিক্রির কাজ শুরু করে, আর সেখান থেকে আস্তে আস্তে ইনকাম করতে থাকে। এরপর বিল্টু কেএফসি তে চাকরি নিয়ে নেয়, আর সেখান থেকেও ভালো কিছু টাকা ইনকাম করে। বিল্টু টমেটো সিজনে বাজারে টমেটো বিক্রি করে, যার ফলে বিল্টু সেখান থেকে অনেক টাকা লাভ হয়। আর গাজরের সিজনে বিল্টু বাজারে গাজর বিক্রি করে, যার ফলে বিল্টু সেখান থেকে কিছু ইনকাম হয়। কিন্তু বিল্টুর এত দিনরাত পরিশ্রম করার পর শেষে বিল্টুর সাথে যা হয়েছিল সেটা দেখলে তুমি কান্না করে
করে দিবে, কিন্তু তার আগে এই ছবিটি যদি তুমি সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তুমি ছেলে হলে কমেন্টে এ লিখবে, আর তুমি যদি মেয়ে হও তাহলে কমেন্টে বি লিখবে। এরপর বিল্টু দিনরাত ব্যবসা করে অনেকগুলো টাকা জমিয়ে ফেলে আর একটি রেস্টুরেন্টে গিয়ে অনেকগুলো চিকেন রোল কিনে নিয়ে আসে, যেটি দেখে তাকে নিয়ে হাসাহাসি করতে থাকা তার বন্ধুরা অবাক হয়ে যায়। কিন্তু বিল্টু ছিল অনেক দয়ালু, তাই সে চিকেন রোল গুলো গরিব বিড়ালগুলোকে দিয়ে দেয়। দেখো ভাই, বিল্টু একদিন নদীতে ভাঙা একটি স্পিড বোট চালাচ্ছিল, যেটি দেখে তার নতুন স্পিড বোট কিনে বড়লোক বন্ধুরা হাসাহাসি করতেছিল। তাই বিল্টু কান্না করে দেয়, কারণ তার কাছে নতুন স্পিড বোট কেনার মতো কোনো টাকা ছিল না। তাই এবার বিল্টু রাস্তায় রাস্তায় ব্যাঙের স্যুপ বিক্রি করা শুরু করে, আর সেখান থেকে অল্প কিছু টাকা পায়। আর এরপর বিল্টু একটি দোকানে নুডলস বিক্রি করা শুরু করে, যেখান থেকেও বিল্টু অল্প কিছু টাকা পায়। কিন্তু বিল্টু এত পরিশ্রম করার পরও বিল্টুর সাথে শেষে যা হলো সেটি দেখলে তুমি কান্না করে দিবে। কিন্তু তার আগে এই ছবিটি যদি তুমি সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তুমি ছেলে হলে কমেন্টে এ লিখবে, আর তুমি যদি মেয়ে হও তাহলে কমেন্টে বি লিখবে। এরপর বিল্টু দিনরাত পরিশ্রম করে অনেকগুলো টাকা জমিয়ে ফেলে, আর সেই টাকা নিয়ে একটি স্পিড বোটের দোকানে চলে যায় আর নতুন একটি স্পিড বোট কিনে নদীতে চালাতে শুরু করে, যেটি দেখে তার সেই বড়লোক বন্ধুরা অবাক হয়ে যায়। দেখো ভাই, একদিন বিল্টু রাস্তা থেকে কুড়িয়ে ডিম রোল খাচ্ছিল, যেটি দেখে দুটো বিড়াল হাসাহাসি করতে থাকে। তাই বিল্টু জোরে জোরে কান্না করে দেয়, কারণ তার কাছে ডিম রোল কেনার মতো কোনো টাকা ছিল না। তাই এবার বিল্টু ইলেকট্রিকের কাজ শুরু করে, যেখান থেকে বিল্টু অল্প কিছু টাকা পায়। এরপর বিল্টু কনস্ট্রাকশন সাইডেও কাজ শুরু করে, যেখান থেকেও বিল্টু অল্প কিছু টাকা পায়। এরপর পিজ্জা হাটে গিয়ে পিজ্জা বিক্রি করা শুরু করে। আর দিনরাত এত পরিশ্রম করার পর শেষে বিল্টুর সাথে এমন কিছু হয় যেটি দেখলে তুমি কান্না করে দিবে। কিন্তু তার আগে এই ছবিটি যদি তুমি সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমার নামের প্রথম অক্ষর কি সেটি কমেন্টে বলে যাও। এরপর বিল্টু বিভিন্ন কাজ করে টাকা জমাতে থাকে, আর তার কাছে অনেক টাকা হয়ে যায়, যার ফলে বিল্টু একটি ল্যাম্বরগিনি শোরুমে যায় আর একটি ল্যাম্বরগিনি কিনে নিয়ে আসে। আর বিল্টু অনেক বড় লোক হয়ে যায়, যেটি দেখে রাস্তার ধারে ডিম রোল খেতে থাকা দুটি বিলাই অবাক হয়ে যায়। দেখো ভাই, গরিব বিল্টু একদিন রাস্তা থেকে কুড়িয়ে চিকেন রোল খাচ্ছিল, যেটি দেখে তার বড় লোক দুই বন্ধু হাসাহাসি করতে থাকে। তাই বিল্টু কান্না করে দেয়, কারণ তার কাছে চিকেন রোল কেনার মতো কোনো টাকা ছিল না। তাই এবার বিল্টু একটি রেস্টুরেন্টে কাজ নেয়, আর সেখানে কাজ করে অল্প কিছু টাকা পায়। এরপর বিল্টু পিজ্জা শপেও কাজ নিয়ে নেয়, যার ফলে সেখান থেকে অল্প কিছু টাকা পায়। বিল্টু এত দিনরাত পরিশ্রম করার পরও শেষে বিল্টুর সাথে এমন কিছু হয় যেটি দেখলে তুমি কান্না করে দিবে। কিন্তু তার আগে এই ছবিটি যদি তুমি সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তুমি ছেলে হলে কমেন্টে এ লিখবে, আর তুমি যদি মেয়ে হও তাহলে কমেন্টে বি লিখবে। এরপর বিল্টু বিভিন্ন কফি শপে কাজ করে আর পিজ্জা শপেও কাজ করে, যার ফলে বিল্টুর কাছে অনেক টাকা হয়ে যায়। আর সে টাকা নিয়ে একটি ল্যাম্বরগিনি শোরুমে যায় আর বাড়ি গাড়ি কিনে ফেলে, যার ফলে চিকেন খেতে থাকা তার বড়লোক বন্ধুরা অবাক হয়ে যায়। দেখো ভাই, এই ছাগলটা দাদিমার জন্য প্রতিদিন অনেক দুধ দেয়, আর দাদিমা সেই ছাগলের দুধগুলো বাজারে বিক্রি করতে যায়। বিক্রি করা দুধের টাকা নিয়ে এবার দাদিমা একটি গরু কিনে ফেলে। তখন দাদিমার কাছে একটা গরু আর একটা ছাগল হয়ে যায়। কিন্তু একদিন গরুটা হঠাৎ ছাগলের উপর হামলা করে দেয়, কিন্তু এরপরে যা হলো সেটি দেখলে তুমি কান্না করে দিবে। কিন্তু তার আগে এই ছবিটি যদি তুমি সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তুমি ছেলে হলে কমেন্টে এ লিখবে, আর তুমি যদি মেয়ে হও তাহলে কমেন্টে বি লিখবে। গরুটা ছাগলের উপর হামলা করে দেওয়ার পর দাদিমা অনেক রাগান্বিত হয়ে যায়, আর বাজারের গরুটাকে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দেয়। আর ছাগলটা মারা যাওয়ার জন্য দাদিমা কান্না করতে থাকে। দেখো ভাই, গরিব বিল্টু একদিন বৃষ্টিতে ভিজতেছিল, কারণ তার কাছে কোনো ছাতা ছিল না, যেটি দেখে তার বড়লোক বন্ধুরা হাসাহাসি করতে থাকে। তাই এবার বিল্টু কান্না করে দেয়, কারণ তার কাছে ছাতা কেনার মতো কোনো টাকা ছিল না। এরপর বিল্টু চা বিক্রি করা শুরু করে, যার ফলে সেখান থেকে সে অল্প কিছু টাকা ইনকাম করে, আর রাতের বেলা শহরে রিক্সা চালায় আর একটু একটু আয় করতে থাকে। এরপর বিল্টু একটি হোটেলে বাবুর্চির কাজ করে, কিন্তু এত পরিশ্রম করার পর শেষে বিল্টুর সাথে যা হলো সেটি দেখলে তুমি কান্না করে দিবে। কিন্তু তার আগে এই ছবিটি যদি তুমি সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমার নামের প্রথম অক্ষর কি সেটি কমেন্টে বলে যাও। এরপর আমরা দেখি বিল্টু দিনরাত অনেক পরিশ্রম করে অনেকগুলো টাকা জমিয়ে ফেলে, আর একটা ছাতার দোকানে গিয়ে একটা ছাতা কিনে নেয়। বিল্টু খুশিতে লাফাচ্ছিল, যেটি দেখে তার বড়লোক বন্ধুরা অবাক হয়ে যায়। দেখো ভাই, গরিব বিল্টু রাস্তা থেকে কুড়িয়ে চিংড়ি মাছ খাচ্ছিল, যেটি দেখে তার বড়লোক বন্ধুরা চিংড়ি মাছ খেতে খেতে হাসাহাসি করতেছিল। তাই এবার বিল্টু কান্না করে দেয়, কারণ তার কাছে চিংড়ি মাছ কিনে খাওয়ার মতো কোনো টাকা ছিল না। তাই এবার বিল্টু রাস্তার ধারে ঝালমুড়ি বিক্রি করা শুরু করে, আর সেখান থেকে অল্প কিছু টাকা ইনকাম করে। আর বিল্টু পিজ্জা হাটে পার্ট টাইম জবটাও নিয়ে নেয়, আর সেখান থেকে অল্প কিছু টাকা ইনকাম করে। আর মিস্টার বিস্টের স্টোরেও বিল্টু কাজটি নিয়ে নেয়, যার ফলে সেখান থেকেও কিছু ইনকাম হয়। এরপর বিল্টু বার্গার কিং এর বার্গার বিক্রি করা শুরু করে, আর সেখান থেকে অল্প কিছু টাকা ইনকাম করে। কিন্তু এত পরিশ্রম করার পর শেষে বিল্টুর সাথে যা হলো সেটি দেখলে তুমি কান্না করে দিবে। কিন্তু তার আগে এই ছবিটি যদি তুমি সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমার নামের প্রথম অক্ষর কি সেটি কমেন্টে বলে যাও। এরপর গরিব বিল্টু দিনরাত পরিশ্রম করে অনেকগুলো টাকা জমিয়ে ফেলে, আর একটি ফিশিং দোকানে গিয়ে একটি ফিশিং বোট কিনে নেয়। বিল্টু নদীতে জাল পেরে অনেকগুলো চিংড়ি মাছ ধরে ফেলে, আর সেগুলোকে সবার সাথে ভাগ করে খেতে থাকে। দেখো ভাই, গরিব বিল্টু রাস্তা থেকে গুড়িয়ে একটি আইসক্রিম খাচ্ছিল, যেটি দেখে তার বন্ধুরা হাসাহাসি করে। তাই বিল্টু কান্না করে ফেলে, কারণ তার কাছে আইসক্রিম
কেনার মতো কোনো টাকা ছিল না। তাই এবার বিল্টু একটি হোটেলে কাজ শুরু করে আর সেখান থেকে অল্প কিছু টাকা ইনকাম করে। এরপর বিল্টু বাজারে টমেটো বিক্রি করা শুরু করে আর টমেটো বিক্রি করে অনেক টাকা লাভ করে। রমজান মাসে বিল্টু বাজারে তরমুজ বিক্রি করাও শুরু করে। কিন্তু এত পরিশ্রম করার পর শেষে বিল্টুর সাথে যা হলো সেটি দেখলে তুমি কান্না করে দিবে। কিন্তু তার আগে এই ছবিটি যদি তুমি সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমার নামের প্রথম অক্ষর কি সেটি কমেন্টে বলে যাও। এরপর বিল্টু ব্যবসা করে অনেকগুলো টাকা জমিয়ে ফেলে আর একটি আইসক্রিমের দোকানে গিয়ে একটি কোন আইসক্রিম কিনে নিয়ে আসে, যার কারণে বিল্টুকে অনেক খুশি দেখাচ্ছিল আর সে অনেক বড়লোক হয়ে যায়। দেখো ভাই, বিল্টু একদিন ভাঙা বাটন ফোন চালাচ্ছিল, যেটি দেখে তার আইফোন চালানো বন্ধুরা হাসাহাসি করতে থাকে। তাই এবার বিল্টু কান্না করে দেয়, কারণ তার কাছে ভালো ফোন কেনার মতো কোনো টাকা ছিল না। তাই এবার বিল্টু রাস্তার ধারে জুতা পরিষ্কার করার কাজ শুরু করে, যার ফলে সেখান থেকে অল্প কিছু টাকা ইনকাম করে। এবার বিল্টু একটি কনস্ট্রাকশন সাইডে কাজ শুরু করে, যার ফলে সেখান থেকে অল্প কিছু বেতন পায়। দেখতে দেখতে বিল্টু একটি রেস্টুরেন্টেও কাজ নিয়ে নেয় আর একটি কুরিয়ার সার্ভিসেও কাজ শুরু করে। কিন্তু এত পরিশ্রম করার পরও শেষে বিল্টুর সাথে যা হয়েছিল সেটি দেখলে তুমি কান্না করে দিবে। কিন্তু তার আগে এই ছবিটি যদি তুমি সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তুমি ছেলে হলে কমেন্টে এ লিখবে, আর তুমি যদি মেয়ে হও তাহলে কমেন্টে বি লিখবে। এরপর বিল্টু দিনরাত পরিশ্রম করে অনেকগুলো টাকা জমিয়ে ফেলে আর সেগুলো নিয়ে একটি আইফোনের শোরুমে চলে যায় আর একটি আইফোন 11 প্রো ম্যাক্স কিনে ফেলে, যেটি দেখে তাকে নিয়ে হাসতে থাকা বন্ধুরা অবাক হয়ে যায়। দেখো ভাই, গরিব বিল্টু একদিন রাস্তার ধারে ঠান্ডায় কাঁপতেছিল, তাকে দেখে তার বড়লোক বন্ধুরা হাসাহাসি করে। তাই বিল্টু এখন কান্না করে দেয়, কারণ তার কাছে ভালো কোনো সোয়েটার কেনার মতো কোনো টাকা ছিল না। তাই এবার বিল্টু বাজারে লিচু বিক্রি করা শুরু করে আর একটি কফি শপে পার্ট টাইম জব করে। বিল্টু দিনরাত পরিশ্রম করে কাজ করতেছিল, কিন্তু এত পরিশ্রম করার পরও শেষে বিল্টুর সাথে যা হলো সেটি দেখলে তুমি কান্না করে দিবে। কিন্তু তার আগে এই ছবিটি যদি তুমি সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তুমি ছেলে হলে কমেন্টে এ লিখবে, আর তুমি যদি মেয়ে হও তাহলে কমেন্টে বি লিখবে। এবার বিল্টু বিভিন্ন জায়গায় কাজ করে অনেকগুলো টাকা জমিয়ে ফেলে আর একটি কাপড়ের দোকানে চলে যায় আর সেখান থেকে ভালো একটি দামি সোয়েটার কিনে ফেলে, যেটি দেখে তাকে নিয়ে হাসাহাসি করতে থাকা তাদের বন্ধুদের চলতেছিল।